সম্মানিত দর্শক, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। আশা রাখি গল্পটা সবার ভালো লাগবে। আচ্ছা ভাইয়া বলেন, আমার অনুপস্থিতিতে তোর ভাবির সাথে কেউ কি দেখা করতে আসে বা তোর ভাবি কোথাও বের হয়? আমি তখনই বললাম, কই না তো, ভাবি তো কোথাও বের হয় না এবং কোনো লোকও আসে না ভাবির কাছে। আরিয়ান, সত্যি বলছিস? জি ভাইয়া, সত্যি বলছি। তখন আমি আবার বললাম, ভাইয়া কোনো কিছু হয়েছে নাকি? ভাইয়া বলল, না, এমনিতে তোকে জিজ্ঞাসা করলাম। আরিয়ান, আমি আবারও বলছি, তোর ভাবি কোথাও যায় নাকি আমি যখন বাড়িতে না থাকি? আমি বললাম, না ভাইয়া, ভাবি কোথাও যায় না। ভাইয়া যখন এই কথা বলছিল আমি সত্যি হতভম্ব হয়ে যাচ্ছিলাম, মানে ঘাবড়ে যাচ্ছিলাম। যাই হোক, ভাইয়া আমাকে সন্দেহ করেনি, কিন্তু করেনি সন্দেহ করতে কতক্ষণ সময় লাগে, যেহেতু ভাই আর কখনো বাবু হতে পারবে না, আবার ভাবির পেটে সন্তান। তারপর ভাইয়া আবার কি যেন বলতে যাবে, তখনই আচ্ছা ঠিক আছে আরিয়ান, তুই তোর কাজে যা, প্রয়োজন যদি হয় তোকে আমি ডাক দিব। এ কথা শুনে আমি আমার রুমে চলে আসলাম। ভয়টা মনে হচ্ছে বেড়েই চলেছে। একবার মনে হচ্ছে সত্যি আমি বলে দেই, আবার চিন্তা করি যদি এই কথাটা শোনে অবশ্যই ভাইয়া অনেক রাগ করবে আমার প্রতি। এজন্য আর আমি কিছু বলতে পারছি না ভাইয়াকে। কিছুক্ষণের মধ্যে ভাইয়ার ব্যবসার ওখান থেকে একটা কল আসলো। এরপর আম্মুকে ডাক দিল ভাইয়া। আম্মুকে ডেকে বলল, আম্মা, আমার ব্যবসার কাজের জন্য এক্ষুনি বাইরে যেতে হবে, মনে হয় অনেকদিন সময় লেগে যেতে পারে, সেটা বলতে পারবো না, তবে খুব শীঘ্রই আমি বাড়িতে ফেরার চেষ্টা করব। আম্মা তখন বলল, কি বলছিস? এই মুহূর্তে তোর বাড়ি থেকে কোথাও যেতে হবে না, এত সুন্দর একটা খুশির মুহূর্তে আমি তোকে কোথাও যেতে দিতে পারছি না, প্রয়োজনে তুই ম্যানেজারকে কল দিয়ে ওনাকে সবকিছু সামলাতে বল। ভাইয়া তখন বলল, এই কাজ ম্যানেজার পারবে না। আম্মা, তুমি বোঝার চেষ্টা করো, অনেক বড় একটা ডিল তো, তাদের সাথে আমার অবশ্যই মিটিং করতে হবে। আর এদিকে আরিয়ান মনে মনে ভাবছে ভাইয়া বাড়ি থেকে চলে গেলে খুব ভালো হয়, কারণ ভাইয়া যতক্ষণ বাড়ি থাকবে ততক্ষণ অশান্তি লেগেই থাকবে। ভাইয়ার মনে কি চলছে বাড়ির কেউ বুঝতে না পারলেও আমি ঠিকই বুঝতে পারছি। কিছুক্ষণ পর পর ভাবির কাছে গিয়ে ভাবির সাথে ঝগড়া করছে। আমি সত্যি এই ঝগড়াগুলো আর দেখতে চাইছি না। একটা ভুল করে ফেলেছি, এই ভুলের মাসুল আমি কখনো দিতে পারবো না। তারপর আম্মা যখন ভাইয়ার সাথে কথা বলছিল তখন ওই সময় আমি তার পাশে ছিলাম। তখন আমি বললাম, ভাইয়া যখন যেতে চাচ্ছে তাকে যেতে দিন, বাড়িতে এত কাজ রয়েছে, অনেক মেহমান আসবে, এগুলো সামলাবে কে? আমি বললাম, ও নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না আম্মা, যেহেতু এই ব্যবসাটা আমাদের পৈতৃক সম্পত্তি, ভাইয়ার না যাওয়াতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই ভাইয়াকে যেতে হবে। ভাই এতক্ষণে বলল, হ্যাঁ আরিয়ান, আমাকে অবশ্যই যেতে হবে, না গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, তোর শ্বশুর বাড়িতে তুই কি ফোন করেছিলি? ভাইয়া তখন বলল, হ্যাঁ আমি ফোন করেছিলাম। তোর শ্বশুর শাশুড়ি কখন আসবে কিছু বলেছে? ভাইয়া বলল, খুব শীঘ্রই চলে আসবে, তোমরা এদিকে সামলাও। তাহলে আমি রেডি হতে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুই রেডি হয়ে আমাকে একটু ডাক দিস। ভাইয়া তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে তোমাকে ডাক দিচ্ছি। ভাইয়া এই বলে তার রুমে চলে গেল। ওইদিকে রুমে ভাবি বসে আছে, আমি এই দিক থেকে সবকিছু দেখতে পাচ্ছি। ভাইয়া তখন ভাবিকে বলল, আমি ব্যবসার কাজে বাইরে যাচ্ছি। রেগে মেগে বলল, নিজেকে খেয়াল রেখো। ভাবি বলল, তুমিও নিজের খেয়াল রেখো, ভালোভাবে থেকো, আর অবশ্যই ঠিকমতো খাওয়া দাওয়া করবে। ভাইয়া বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পরে ভাবি আমাকে ডাক দিলেন তার রুমে। ডাক দেওয়ার সাথে সাথে আমি তার রুমে চলে গেলাম। তারপরে ভাবিকে বললাম, কিছু বলবে? ভাবি তখন বলল, কিছু